আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, এভরিওয়ান। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা চমৎকার চমৎকার ক্লাস হতে যাচ্ছে এবং আজকের ক্লাসটি অনেকটা আমরা দেখাবো যে কিভাবে আপনি প্র্যাকটিসের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্য বলতে পারেন, আপনার ব্রেনে আসতে পারেন। এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। তো যারা যুক্ত আছেন প্রত্যেকে আমার ক্লাসের কিছু দিক নির্দেশনা আছে, তো এই ক্লাসগুলো আমরা মেনটেন করে আমরা ক্লাস শুরু করব। প্রথমে বলে রাখি, যাদের ক্যামেরা অন করা সম্ভব সবাই ক্যামেরা অন করেন। এতে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ একটা ক্লাস হয়, আপনাদের মধ্যে একটা যোগসূত্র ক্রিয়েট হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা যতটুকু সম্ভব ক্যামেরা অন করে ক্লাসটা করার চেষ্টা করব। এক, 2 নাম্বার কথা হচ্ছে, ইংরেজিটা যদি শিখতে চান, ইংরেজি কখনোই মুখস্থ জিনিস না। ইংরেজি কখনোই দেখবেন যে আপনি এই আমার একটা ক্লাস থেকে ইংরেজি অনেক কিছু শিখে ফেলবেন, বিষয়টা এমন না। ইংরেজি জিনিসটা হচ্ছে মূলত প্র্যাকটিসের ব্যাপার এবং কিভাবে আপনার ব্রেন চিন্তা করতে পারে, খুব সহজে ব্রেনে আসবে এবং মুখ দিয়ে বের হবে, এটা থাকে হচ্ছে মূলত ক্লাসের উদ্দেশ্য। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমরা যে জিনিসটা মাথায় রাখবো, যে ইংরেজি শেখার যদি আপনি কথা বলেন, অনেক পদ্ধতি অনেক মেথড আছে। তবে যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করেন অথবা যে কোনো একটা মেন্টরের অধীনে একটা মেথড অ্যাপ্লাই করেন, দেখবেন ওইটা শেষ পর্যন্ত গিয়ে আপনি কথা বলতে পারতেছেন। আবার বলছি, প্রত্যেকটারই প্র্যাকটিক্যাল প্রুফ আছে। এটা প্রুফ স্যার আজকের ক্লাসটি হচ্ছে না, এবং আজকের ক্লাসটি আমরা আজকে দেখাবো একটা শব্দ দিয়ে আপনি কত ধরনের শব্দ বলতে পারেন। আমি আপনার মুখ দিয়ে আজকের ক্লাসেই পড়াবো এবং আপনার মুখ দিয়ে বের করব। তো আজকে আমরা যারা যুক্ত আছি তাদের উদ্দেশ্যে একটা কথাই, প্রত্যেকে ক্লাস থাকাকালীন, ক্লাস চলাকালীন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা আদার্স যে গ্রুপগুলো আছে বা আপনি যেইগুলোতে অলওয়েজ ফলো করেন, এগুলোর থেকে দূরে থাকবেন। বাসার এমন একটা স্পেসে বসেন যে স্পেসে আপনাকে কেউ বিরক্ত করবে না বা আপনি কারোর সমস্যা করবেন না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যতটুকু টাইম থাকবেন ক্লাসে ফোকাস থাকবেন। তাহলে আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আজকের ক্লাস থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আমার কথা ক্লিয়ার? জি স্যার। আর প্রত্যেকেই যদি কেউ বিছানায় শুয়ে থাকেন, কোথাও পড়ে আছেন, বা মানে হয় না আমরা ক্লাস করার জন্য একটু দেখি, এরকম মাইন্ডসেট নিলে ক্লাস করার প্রয়োজন নেই। আপনার খুব সুন্দর করে বিছানা থাকলে বিছানায় ভালো করে বসেন, টেবিলে থাকলে টেবিলে ভালো করে বসেন। আমি যা বলি এইগুলো অ্যাপ্লাই করে শেষ পর্যন্ত থাকেন। শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের ক্লাসটির বিশেষ গিফট হচ্ছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আমি অলরেডি দেখতে পাচ্ছি 20 জন ক্লাসে আছেন, সবাইকে আজকের ক্লাস নোট দিয়ে দিব আমি। সো আজকে কোনো লেখালেখির কোনো কাহিনী নাই, আপনার কাহিনী হচ্ছে শোনা, মুখ দিয়ে বলা, ব্রেন দিয়ে চিন্তা করা, এই 3টা কাজ শুধু। ওকে, আমি স্ক্রিন শেয়ার করব, আপনারা সবাই একটু প্রস্তুতি নেন। আর আজকে আপনাদের জড়তা কিভাবে দূর করবেন সেটারও একটা আমরা শেষের দিকে একটা জিনিস দেখাই দিব, যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে আপনার মুখের জড়তা খুব দ্রুত চলে যাবে। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না, এখন দেখতে পারবেন আশা করি। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আজকে একটা শব্দই আমরা শিখবো, সেটার মূল শব্দ হচ্ছে, আমরা যারা এতদিন একটু সঠিক প্রোনাউন্সিয়েশন গুলো একটু খেয়াল করবেন, আমরা যারা এতদিন ক্যান বলতাম, ক্যান বলবো না, আজকে থেকে মনে রাখবেন যে সি থাকলে এটা খ হয়। শব্দের শুরুতে যদি সি থাকে কি হয়? খ হয়। আমরা যারা ক্যান বলি, ক্যান বলবো না, আজকে থেকে আমরা বলবো খ্যান। কি বলবো? সবাই বলেন কি বলবো? খ্যান। খ্যান। আর খ্যান অর্থ হচ্ছে আমরা সকলেই জানি যে পারা বা পারি, এরকম কিছু একটা আসবে। মনে রাখবেন এই খ্যানের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। আপনার ভার্বের বেস ফর্ম এখানে এত মনে রাখার দরকার নাই, তবে মনে রাখবেন ভার্বের 3টা ফর্ম আছে, V1, V2, V3, বা আমরা যদি বলতে পারি প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, আমাদের 3টা জিনিস আছে। তো এই ভার্বগুলোর আমাদের সিলেক্টেড কিছু ভার্ব এবং যেগুলো আমাদের প্রত্যেক শেখা দরকার, দৈনন্দিন জীবনে সবসময় ব্যবহার করি, এগুলো আমরা শিখে নেবো। এই জন্য আমরা এখানে এতটুকু দেখবো না, আমরা শুধু মনে রাখবো যে ক্যানের পরে ভার্ব। আমরা সবসময় মনে থাকবে যে
সাবজেক্ট ছাড়া কোনো বাক্য হয় না, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া। আচ্ছা, আমরা যদি আপনাদেরকে আমাদের পূর্বের অনেকগুলো ক্লাস নিয়েছি বা অনেক নিচ্ছি, এটা না, একদম নতুন ক্লাস। যেই ক্যাটাগরি স্টুডেন্ট হন শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আজকের ক্লাসটি উপভোগ করতে পারবেন। আমরা জানি, যদি একটু দেখি, যে সাবজেক্ট টোটাল হচ্ছে 10টা। আমরা একটু আমার সাথে সাথে একবার বলবো। আই, উই, আই মানে আমি, উই মানে আমরা, আই, উই, ইউ, ইউ, তারপর আমরা বলতে পারি দেই। এই হচ্ছে 5টা। আর বাকি 5টা হচ্ছে আমরা যদি বলি হি, শি, ইট, একটা যে কোনো একজন ব্যক্তির নাম এবং কে, বা মাই মাদার, মাই ব্রাদার, এরকম কিছু একটা আসবে। তো আমরা এই 10টা সাবজেক্ট সব সময় ব্যবহার করবে। সো আমরা ওইদিকে ফোকাস করি না, আমরা ফোকাস করব ক্যান দিয়ে কত লেভেলের, কত ধরনের, কোন ক্যাটাগরির শব্দ বানানো যায় এবং ওই শব্দ কিভাবে আমি ব্রেনে নিতে পারি, ব্রেন থেকে কিভাবে আমি মুখ দিয়ে বের করতে পারি। আজকের ক্লাসটা এতটুকুই হচ্ছে সীমাবদ্ধ, এবং শেষের দিকে গিয়ে আমরা জড়তা কিভাবে দূর করা যায় সেটা দেখব। আমরা প্রত্যেকেই মিউট হয়ে যাব, শুধু একজন থাকেন, এখানে মাসুদ থাকতে পারেন। প্রত্যেকেই নিজ দায়িত্বে মিউট হয়ে যাব। আমার সাথে একটু বলবেন, মানে আপনি নিজে নিজে বলবেন, বাট সাউন্ড এখানে প্রবলেম করবে না। সেটা হচ্ছে আমি যেতে পারি, আমি যেতে পারি। পারার ইংলিশ হচ্ছে ক্যান, আমির ইংলিশ হচ্ছে আই, আর যাওয়ার ইংলিশ হচ্ছে গো। তাহলে আমরা বলতে পারি আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। আমি বলতে পারি আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। এখন বলেন ভাই, আমরা অনেকের প্রশ্ন আসে, ভাই আমি কি মুখস্থ করব? না, আপনার মুখস্থ না, বারবার প্র্যাকটিস করবেন। মুখ দিয়ে বারবার বললে ওই কথা অটোমেটিক মুখ দিয়ে বের হয়। এরপরে আসে আমি লিখতে পারি, আই ক্যান রাইট। এখানে দেখেন, এখানে ছিল কি গো, এখানে কি ছিল দেখেন, এখানে ছিল গো। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। সে লিখতে পারে, হি ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আই ক্যান রিড। আমি পড়তে পারি, পড়ার ইংরেজি কি? রিড। তার মানে দেখেন, বাক্য যেভাবেই থাকুক, একটা দুইটা শব্দের পরিবর্তন। এই শব্দগুলোর এই প্যাচগুলো যদি ব্রেন বুঝতে পারে, আপনি অটোমেটিক ব্রেন চলে আসবে, মুখ দিয়ে বের আসবে। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি পড়তে পারি, আই ক্যান রিড। তুমি পড়তে পারে, ইউ ক্যান রিড। সে পড়তে পারে, হি ক্যান রিড। আমি আসতে পারি, আসার ইংরেজি কি? আসার ইংরেজি হচ্ছে কাম। আমরা যারা কাম বলি, আজকের পর থেকে কি বলবেন? কাম। আই ক্যান কাম। আই ক্যান কাম। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি আসতে পারি, ইউ ক্যান কাম। তুমি আসতে পারো, হি ক্যান কাম। সে আসতে পারে। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। সে খেলতে পারে, হি ক্যান প্লে। আমি নাচতে পারি, নাচার ইংলিশ কি? ড্যান্স। তাহলে আমি নাচতে পারি কি? আই ক্যান ডান্স। তুমি নাচতে পারে, ইউ ক্যান ডান্স। সে নাচতে পারে, হি ক্যান ডান্স। আমি রান্না করতে পারি, রান্নার ইংলিশ হচ্ছে কুক। রান্নার ইংলিশ কি? কুক। তারপর আমি ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিটা বাদ দেন, আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক কি? ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক বাংলা। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি বাংলায় কথা বলতে পারি, আই ক্যান স্পিক বাংলা। তুমি ইংরেজিতে কথা বলো, ইউ ক্যান স্পিক বাংলা, সরি, তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ। এখানে দেখেন ইংলিশ, এখানকার শব্দগুলো চেঞ্জ আসতে পারে। আপনি দেখেন, এতটুকু পর্যন্ত আমরা শিখছি, তুমি কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক। তার মানে দেখেন, দুই একটা করে ওয়ার্ড বাড়াইতে বাড়াইতে আপনি অনেক বড় বাক্য বলতে পারবেন। কিন্তু এটা আমরা আরো পরে, একবারে কখনোই একবারে শিখতে যাবেন না। অনেকেই যারা মনে করেন যে ভাইয়া আমি একবারে সব শিখবো, একবারে শিখলে আপনি প্যাচ লেগে যাবে, আপনার কোনো উপায় থাকবে না। আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে, আপনার জায়গা যদি স্ট্রং থাকে, তাহলে মনে রাখবেন আপনি কি করতে পারবেন। আপনি একই ধরেন হচ্ছে একটা 10তলা বিল্ডিং দিবেন, 10তলা বিল্ডিং এর যদি নিচতলা ফাউন্ডেশন থাকে 10তলা, তারপরে দেখবেন অটোমেটিক 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা যত তলাই দেন বিল্ডিং থেকে যাবে। কিন্তু আপনার নিচতলা ফাউন্ডেশন না থাকলে 1তলা দিতে পারবে না, ভেঙে যাবে। বা 1তলা দিয়ে কোনো মতো থাকলেন, দ্বিতীয় তৃতীয় তলায় উঠলে আপনি আর চলতে পারবেন। আপনার মনে হবে হাই হাই আমার তো অবস্থা শেষ। এই জন্য আমি আবার বলি, শুরুতে মানে যার যেই অবস্থায় থাকুক, আপনি শুরু থেকে স্টেপ বাই স্টেপ শেখেন, স্টেপ বাই স্টেপ সময় দেন,
দেখবেন এখান থেকে একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। কারো লাগবে 1 মাস, আপনার সর্বোচ্চ লাগতে পারে 1.5 মাস, কারো 1.5 মাস লাগবে, আপনার 2 মাস লাগবে, পার্থক্য এই জায়গায়, তাছাড়া কোনো বিষয় না। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকের কাজ এগুলো একটু পড়তে পারেন, এবং এই বাক্যগুলো আমরা হাজার হাজার বাক্য করা শিখবো। আগে আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিই। এখানে প্রত্যেকে আমার সাথে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই শব্দগুলো প্রত্যেকে আনমিউট করে বারবার পড়বেন। বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, এইভাবে একটু কন্টিনিউ করেন। সবাই আনমিউট করে এগুলো একটু পড়তে থাকেন, সবাই একসাথে বারবার। I can go. সবাই আনমিউট করে বললে সবাই আলাদা একটা ইন্সপায়ার হবেন, মনে হবে যে পড়তেছি, পড়ার একটা এনভায়রনমেন্ট পাবেন। I can go. স্যার সবাইকে একটু মিউট করতে বলেন, ডিস্টার্ব হয় তো। সবাই আনমিউট করেই বলেন, মিউট না, সবাই আনমিউট করে বলেন। আপনি পড়তে থাকুন। He can go, সে লিখতে পারে। I can write, আমি লিখতে পারি। You write, তুমি লিখতে স্যার পারো। আপনি ওইখান থেকে আনমিউট করে দেন। আসতে পারে I can come, আমি আসতে পারি, তুমি আসতে পারো, you can come. I can read. পড়তে পারে he can read, I can he can read, he can read, he can read, he can read, he can read. এটা মনে হয় আমি শুনতেছি। আসতে পারি I can come, I can come. আমি খেলতে পারি I can play, I can play, I can play. তুমি খেলতে পারো you can play, you can play. আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি, এই যে শুনেন, করে দিতে পারে। স্যার এভাবে তো করতে পারতেছি না। এই যে মিউট হন, এভাবে একটু সম্ভব মিউট হয়ে যান, একজন করে দেন। একটু মিউট হন, সবাইকে মিউট করতে বলেন। একটু মিউট হন, আমি কথা বলি, একটু মন দিয়ে শুনেন। সবাই আবারও কথা ভালো করে বুঝবেন, আগে কথা আমার শুনবেন, তারপর সেটা অ্যাপ্লাই করবেন। আমি যেটা বলতেছিলাম, সবাই আনমিউট করে কথা বলবেন, মানে একজনের ভয়েস আর একজন শুনতে পারবেন। এটার এটা সায়েন্টিফিক একটা প্রুফ আছে। আপনারা যখন সবাই একসাথে পড়বেন, মানে কে বলতেছে আপনার ম্যাটার না, আপনি আপনার মতো করে চর্চা করে যাচ্ছেন, কে বলতেছে আপনি এগুলো শুনবেন। এগুলো যখন আপনি করতে যাবেন, এতে হচ্ছে আপনার ব্রেন কাজ করবে, একটা পড়া এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। আপনি ছোটবেলায় যখন পড়তে যাইতেন, ধরেন যারা মুক্তবে পড়তে যাইতেন বা মাদ্রাসায় পড়তে যাইতেন, অথবা আপনি বিভিন্ন প্লেসে বা যারা মানে ছোটবেলায় আমরা যারা এবিসিডি ক খ পড়তাম, তখন কিভাবে পড়তাম? জোরে জোরে সবাই একসাথে পড়তাম না? আমাদের কি কারো বিরক্ত হইতো না? এটার সায়েন্টিফিক একটা ব্যাপার আছে। এই জন্য সবাই আনমিউট করবেন, সবাই সবার কথা শুনবেন এবং নিজে চর্চা করবেন। এখানে একজন একজনকে না, একজন একজনকে আমি সবাইকে ধরবো, কিন্তু বলার সময় সবাই একসাথে পড়বো। যারা নতুন আছেন তাদের জন্য। এখন শুরু করেন। ওকে স্যার, সবাই আনমিউট করে পড়তে থাকেন স্পিডে। I can come, yes, but he can come, yes, আমি আসতে পারি। I can play, আমি খেলতে পারি, you can play, তুমি খেলতে পারো, he can play, I can dance, নাচতে পারি, you can dance, নাচতে পারো, you can dance, নাচতে পারি। যেতে পারি I can go, I can go, তুমি যেতে পারো, তুমি যেতে পারো you can go, তুমি যেতে পারো you can go, সে যেতে পারে he can go, he can go, আমি লিখতে পারি আমি লিখতে পারি I can write, আমি লিখতে পারি I can write, তুমি slowly down. he can write, আমি পড়তে পারি I can read, তুমি পড়তে পারো you can সবাই থেমে গেলেন কেন বলেন? he can. ওকে স্যার, ডান স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলবেন যে আমি পড়তে পারি, কি হবে? I can read, আমি লিখতে পারি, I can write, আমি বাংলায় কথা বলতে পারি, I can cook, I can cook, আমি বাংলায় কথা বলতে পারি,
I I can can speak speak Bangla. speak Bangla. আমি ইংরেজিতে কথা বলতে পারি। I can speak আমি খেলতে পারি। I can play. I can play. আচ্ছা, তাহলে আমরা যদি এখন বললাম যে তুমি যেতে পারো, ইউ ক্যান গো, এই বাক্যটা কি? You can go. বাক্যটা কি বলেন তো? অ্যাফার্মেটিভ go. বাক্য। Second person. সেকেন্ড পারসন না, আমরা যদি একটু চিন্তা করি, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এটা কি? অ্যাফার্মেটিভ বাক্য, মানে হ্যাঁ বোধক বাক্য। কি বাক্য? হ্যাঁ বোধক বাক্য, যেটাকে আমরা বলি পজিটিভ, পজিটিভ, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ। এখন আমি যদি আবার জিজ্ঞেস করি যে এখানে দেখেন যে অ্যাফার্মেটিভ বাক্যে বলছে তুমি যেতে পারো, ইউ ক্যান গো। এখন যদি বলা হয় তুমি যেতে পারো না, কি হবে? সবাই আনমিউট হয়ে যান, দুই একজন থাকেন। You cannot go. তাহলে তুমি যেতে পারো না, তাহলে এটা আসবে কি? ইউ ক্যান নট। You cannot go. তাহলে ক্যান নট কেন বলতেছেন? ক্যান নট কি হবে? Cannot. Cannot. Can't. ওকে, You can't go. একটু ভালো করে খেয়াল করেন। আমরা এই যে You can't go. ক্যান, এখানে দেখেন ক্যান নট কে আমরা কি বলতে পারি? আমরা যদি একটু বলি, ক্যান নট কে আমরা সংক্ষিপ্ত, হ্যাঁ, ক্যান্ট বলতে পারি। কি বলতে পারি? Can't. Can't. বল বলে কান্ট। ক্যান্ট কি হবে? Can. Can't. তাহলে আমরা যখন পজিটিভ ছিল, এটাকে আমরা নেগেটিভ করতে গেলে আমাদের হবে কি? ইউ ক্যান নট, ইউ ক্যান নট, অথবা ইউ ক্যান্ট গো, ইউ ক্যান্ট গো, ইউ ক্যান্ট গো। তুমি যেতে পারো না, তুমি যেতে পারো না। You can go. You can আচ্ছা, এরপরে দেখেন, এই মিউট হয়ে যান, এখন আপনাকে চর্চা করতে বলছি, এখন যেটা বলি সেটা বলেন। এখন অ্যাফার্মেটিভ বাক্য, যে তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো না, ইউ ক্যান্ট গো। কি হবে? ইউ ক্যান্ট গো বা ইউ ক্যান নট গো, আপনি যেটা বলেন সেটাই রাইট, কিন্তু আমরা ক্যান বলবো বলার সময়। এটা গেল। এখন অ্যাফার্মেটিভ বোধক পাইলাম, নাবোধক পাইলাম, তাই না? এরপরে দেখেন আমরা পরবর্তীতে যদি যাই, একটু মিউট করে দেয় আপনাদের দ্বারা। হ্যাঁ, প্রচুর সাউন্ড আসতেছে। দেখেন এরপরে আসে, আমরা অ্যাফার্মেটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস করা হয় যে তুমি যেতে পারো, তাহলে এটা প্রশ্ন করলে আপনি কিভাবে প্রশ্ন করবেন? বারবার আসবে। তুমি কি যেতে পারো, এটা প্রশ্ন করলে আমরা কি দিব? তুমি কি Can you go? যেতে পারো। তার মানে শুধুমাত্র এই যে ক্যানটা সামনে এনে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি? ক্যান ইউ গো। কি বলতে পারি? Can you go? তুমি যেতে পারো, এটার ইংরেজি কি? Can you go? তুমি যেতে পারো, এটার ইংরেজি কি? You can go. You can go. তুমি যেতে পারো কি হবে? You ইউ can ক্যান go. গো। এখন এটাকে আমি প্রশ্ন করব, তুমি কি যেতে পারো, এখন কি হবে? Can you go? ক্যান ইউ গো। তার মানে ওই শুধু ক্যানটা সামনে এনে দিলে প্রশ্ন করা বোঝায়। এখন আমি যদি জিজ্ঞেস করি তুমি কি যেতে পারো না, থেকে মিউট হয়ে যায়, তুমি কি যেতে পারো না, এটা কি হবে? আরে ভাই, এক্সট্রা কথা আসতেছে স্যার। আচ্ছা, যাদের নয়েজ হয় তারা কেন আনমিউট করে রাখি? আপনারা যারা এখানে 23-24 জন আছেন, আপনাদের এতটুকু কমন সেন্স থাকা উচিত, আপনাদের ম্যানারিজম আছে, আপনারা বোঝেন, ম্যাচিউর, আপনারা তো বাচ্চা মানুষ না। এই যে আপনারা ক্লাস এসেছেন, স্যার মিউট করেন, আমি কেন? এখানে কি 50-100 জন স্টুডেন্ট আছে? মাত্র হাতে গোনা 23 জন স্টুডেন্ট, আমি সহ হচ্ছে 23 জন। যার আশেপাশে নয়েজ হয় সে মিউট হই, সে মিউট করে কথা বলেন, তাই না? একটু মিউট হয়ে যায় ভাই আমার। যার শব্দ হয় সে মিউট হয়ে যায়, আর যার শব্দ হয় না সে আমার সাথে সাথে একটু রিপ্লাই করে। এটা হচ্ছে আমরা একটা ক্লাসের একটা এনভায়রনমেন্ট থাকবে। এখন আসি, আপনার কারণে যেন ক্লাসটা নষ্ট না হয়, আপনার কারণে যেন আরেকজন বিরক্ত না হয়, এই জিনিসগুলো প্রত্যেকের বোঝা উচিত। ওকে, আচ্ছা, এরপরে দেখি এখন আমরা কি বললাম, তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো। তাহলে আমি যে জিজ্ঞেস করি তুমি কি যেতে পারো না, Can you not go? Can you not go? জাস্ট ওই ক্যানের সাথে একটা নট যুক্ত করে দেন, তারপর দিবেন ক্যান ইউ Cannot. গো। Can you? Cannot go. এই সবাই একসাথে বলেন তো, ক্যান্ট ক্যান্ট ক্যান্ট, এভাবে বলেন, ক্যান্ট ক্যান্ট, বারবার বলেন,
ক্যান। আপনি যেই শব্দটাতে আটকে যান, যেই শব্দ নতুন শিখবেন, তখন ওই শব্দটা বারবার বলবেন, দেখবেন অটোমেটিক মুখে চলে আসে। এই জায়গাটা জাস্ট নট যুক্ত করে দিলাম। এখন আমি যদি উত্তর দেই, এখন যদি আমি আপনাকে বলি যে হ্যাঁ আমি যেতে পারি, এর ইংলিশ কি হবে? Yes, I can go। উত্তর দিলে আপনাকে আমি প্রশ্ন করলাম ক্যান ইউ গো, আমি আপনাকে প্রশ্ন করলাম কি ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো, আপনি উত্তর দিবেন কি Yes, I can go. Yes. যদি নো হয় তাহলে কি দিবেন নো। Yes, I can. No, I can't. আচ্ছা না আমি যেতে পারি না, কি হবে নো আই ক্যান্ট No, গো। I can go. ওকে মাশাআল্লাহ। এরপর আসি, আমরা যদি আসি যে এতক্ষণ আমরা কি দেখলাম, অ্যাফার্মেটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম, ইন্টারোগেটিভ দেখলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ দেখলাম, চারটা। এরপর আসে আবার আপনি কি দেখলেন যে অ্যাফার্মেটিভ উত্তর দিলেন, নেগেটিভ উত্তর দিলেন। আমরা তো সচরাচর এই ওয়ার্ডগুলোই বলি, একই জিনিস সুন্দরভাবে, শুধু আপনি প্রেজেন্টেশনটা দেওয়া। হ্যাঁ, এখন আসি আপনি প্রশ্ন করবেন। এখন আমি যদি প্রশ্ন করি তুমি কেন যেতে পারো, এখন কেন ইংরেজি কি ডাব্লিউএস ওয়ার্ড, Why? হোয়াই, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড আসলে হোয়াই। না এর আগে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি যেতে পারো, তাহলে আমরা বলছিলাম ক্যান ইউ গো, বাট এখানে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন যেতে পারো, মানে কারণ জানতে চাওয়া হয়েছে, তাহলে আপনি কি বলবেন হোয়াই। Why cannot go? তুমি কেন যেতে পারো, তুমি কেন যেতে পারো, Why can? Why You go. you can Why? এখন আবার শোনেন, আগে মন দিয়ে শোনেন, তুমি কেন যেতে পারো না, Why Why cannot you go? why can't you go, why can't why you go। আচ্ছা আমাকে you আজকে আমি যদি আপনাকে একটু জিনিস বোঝানোর চেষ্টা করি, আমরা এখানে প্রাইস কয়েকটা জিনিস দেখলাম। এক নাম্বার হচ্ছে কি, আমি যদি বাংলা বলি, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন একসাথে। হ্যাঁ, তুমি যেতে পারো, okay I can go. তুমি যেতে পারো, Oh, you can go আগে মন দিয়ে শুনবেন তারপর উত্তর দেবেন, একটু টাইম নেন। তুমি যেতে পারো, you can you go can go. তুমি যেতে পারো না, You You cannot go. cannot go. you can't go পরে বলতে তুমি কি যেতে পারো, Can you Can go? you go? can you go can you go তুমি কি যেতে পারো না। Can't you go? you can go cannot go. ওকে, তারপর আমরা যদি একটু প্রশ্ন করি যে হ্যাঁ আমি যেতে পারি, Yes, I Yes, can. I can. yes I go না আমি যেতে পারি না, I No, I Yes, can't no, go. I I am no I can go cannot go. তুমি কেন যেতে পারো, Why Why? why Why you can can go তুমি কেন যেতে পারো না, why you Why? Why cannot go? can go আমি কেন যেতে পারি, Why I can go? আমি কেন যেতে পারে, Why I can go? Why I can't go? সে কেন যেতে পারে, He. why Not he. No, Why why can- he can? Why she go? why he Why can can he go, He can অথবা she can go। ওকে, স্যার একটা কথা বলছিলাম। আপনার কি কথা, আপনি শেষের দিকে এসব বলিয়েন। ওকে, এখন আপনি যা শিখে এগুলো মন দিয়ে শেখেন, শেষের দিকে যাদের যত প্রশ্ন আছে শেষের দিকে আমরা প্রশ্ন নিব। এখন আসি, okay তাহলে এই রকম ভাবে এই যে দেখেন ভার্ব, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, স্লিপ মানে কি বলেন তো ঘুমানো, স্পিক মানে বলা। আচ্ছা এইটা কি হবে বলেন তো, এটার প্রনাউন্সিয়েশন কি হবে? Play. খেলা। আমরা যারা পূর্বে ক্লাস করেন তারা জানেন এটা প্লে হবে না, প্লে, ফ আসবে, ফি হবে, এটা প না, এটা ফি। এটার সঠিক প্রনাউন্সিয়েশন কি Play. প্লে, তারপরে কি রিড। তো আপনার কাজ হবে, আপনার কাজ হবে আজকের ক্লাস শেষ করার পরে এই শব্দগুলো দিয়ে আপনি নানান ধরনের বাক্য নিজে নিজে বলা। ওকে, এগুলো একটু করবেন। তাহলে আমরা একটা বাক্য কয়েকভাবে করতে পারি, ইউ ক্যান ইট, ইউ ক্যান্ট রাইট, ক্যান ইউ প্লে, আই ক্যান্ট ইউ স্লিপ। ওকে, এভাবে আমরা মূলত এই যে এখানকার যত আছে, হ্যাঁ এগুলো তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য এত কিছু, বাট বলার ক্ষেত্রে জাস্ট এইভাবেই গানটা আসবে। ওকে, আচ্ছা এখন আমরা মোটামুটি ক্যান দিয়ে মোটামুটি আমরা তৈরি। তারপর আমি আপনাকে একটু আসি, এটা দিয়ে আমরা একটু চিন্তা করব। ইউ ক্যান কাম, এটা কি
তুমি আসতে পারো। তুমি আসতে পারো। আচ্ছা, ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। এইটা দিয়ে আমরা এতক্ষণ কয়টা পড়েছি? প্রায় 6টার মতো বাক্য পড়ছি না? হ্যাঁ, এখন আমাকে একজন কে বলতে পারবেন? সবাই আনমিউট হবেন। একজনকে আমি একটু নিব। আর আমি স্যার নামটা বিজয় বলতে হবে প্লিজ। স্যার নাফিউল ইসলাম বিজয়। হ্যাঁ, বিজয়, আপনি where are you from? স্যার Where are you from? মানে আপনি কোথায় কিংবা কোথায় বাস করেন? I am from নেত্রকোনা। নেত্রকোনা, ওকে। তাহলে আমরা একটু বলতে পারি, আমাদের একটু বলেন। আমরা ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। বাকিরা সবাই মিউট হবেন, ওকে হেল্প করার দরকার নেই। ওকে হেল্প করার জন্য আমি আছি, যে তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। এটা তো আমাদের নরমাল। এটাকে আমরা নেগেটিভ করলে কি করব? ইউ ক্যান নট কাম। এর অর্থ কি? তুমি আসতে পারো না। তুমি আসতে পারো না। ইউ ক্যান নট না, ইউ ক্যান্ট কাম। কি হবে? ইউ ক্যান্ট কাম। বাকিরা মিউট হন, শুধু বিজয়। এরপর দেখেন সেকেন্ড আরেকটা জিনিস আমি সবাইকে নিব। হ্যাঁ, একটা আমাদের অনেকগুলো আছে এখানে। আমরা সেকেন্ড যদি আমার বলি, যে এটা গেল আমরা অ্যাফার্মেটিভ, তারপর আসলাম নেগেটিভ। এখন আমাকে একটু এটা বলবেন, এটা 3 নাম্বারটা বলেন যে হ্যাঁ আমি আসতে পারি। Yes, I can come. না, আমি আসতে পারি না। No, I cannot. I can't come. I can't come. I can't come. একটু বারবার আমার সাথে সবাই একসাথে প্র্যাকটিস করেন। I can't come. I can't come. I can't come বলেন। I can't come. I can't come. আচ্ছা, এটাকে আমি যদি বলি আমি কেন আসতে পারি? Why I can come. Why I can come. I can come. why I can না হচ্ছে কি can you? আমি কেন আসতে পারি? Why can you I come? can come. Why can you come? ওকে, এখন যদি বলি যে তুমি কখন আসতে পারো, কখন ইন ইংলিশ হচ্ছে when, তুমি কখন আসতে পারো কি হবে? When? When come you come? When You you come? When can you come? হ্যাঁ, when can you come? কে আসতে পারে? এর ইংলিশ হচ্ছে who। কে আসতে পারে? who can come? আচ্ছা, এটা একটু মনে রাখবেন যে শুধুমাত্র হু দিয়ে যদি কখনো প্রশ্ন করা হয়, হু এর পরে এটা দরকার নাই, হু এর পরে সরাসরি আমাদের কি ভার্ব নিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে, মানে এখানকার সাবজেক্ট আনার দরকার নাই। হু ক্যান কাম কি আসবে? Who can come? Who can come? এটা একটু মনে রাখবেন। কে আসতে পারে না? হু ক্যান কাম। কে আসতে পারে না? Who can come? আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে একটা ওয়ার্ড দিয়ে পড়েছি। দেখেন কত ভাবে একটা বাক্য অনেক ভাবে বলা যায়। যে তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। তুমি কি আসতে পারো? ক্যান ইউ কাম? হ্যাঁ আমি আসতে পারি, ইয়েস আই ক্যান কাম। না আমি আসতে পারি না, নো আই ক্যান্ট কাম। তুমি কখন আসতে পারো? হোয়েন ক্যান ইউ কাম। তুমি কেন আসতে পারো না? হোয়াই ক্যান্ট ইউ কাম। কে আসতে পারে? হু ক্যান কাম। কে আসতে পারে না? হু ক্যান কাম। Come. এখন আমার বিষয়টা হচ্ছে এইটা আমি আপনাদেরকে সবাইকে, হ্যাঁ আমি আবার নতুন আরেকটাতে যাব। তো এটা একটু মন দিয়ে 2 মিনিট সময় দিব, বারবার বলবেন, থামা যাবে না। 2 মিনিটই বারবার বলবেন, ইংরেজি বলবেন, বাংলা বলবেন, ঠিক আছে? তুমি আসতে পারো। You can come. No, I can't come. Yes.
আচ্ছা, এখন আমরা একটু আসি। এখন কে বলবেন? জয়। জয়। আচ্ছা, জয় আমাকে সুন্দর করে তুমি আসতে পারো? You can come. তুমি আসতে পারো? You can come. তুমি কি আসতে পারো? Can you come? হ্যাঁ, আমি আসতে পারি। Yes, I can come. না, আমি আসতে পারি না। No, I can't come. তুমি কখন আসতে পারো? When can you come? তুমি কখন আসতে পারো? When can you come? তুমি কেন আসতে পারো না? Why can't you come? কে আসতে পারে? Who can come? কে আসতে পারে না? Who can come? সে আসতে পারে? He can come. সে কি আসতে পারে? Can't he come? সে কি আসতে পারে? Can he come? Can he? Can he come? হচ্ছে হ্যাঁ, সে আসতে পারে। Yes, he can come. Yes. হ্যাঁ, আমি আসতে পারি। Yes, I can come. হ্যাঁ, সে আসতে পারে। Yes, he can come. ওকে। না, আমি আসতে পারি না। No, I can come. না, সে আসতে পারে না। No, he can come. Can come. তুমি কখন আসতে পারো? When can you come? সে কখন আসতে পারে? When can he come? When can he come? Come. তুমি কেন আসতে পারো না? Why can't you come? তারা কেন আসতে পারে না? Why There. Why? তারপরে why can't they come? There. Why can't they come? why? Can't Why? they? Right, okay. কে আসতে পারে? Who can come? কে লিখতে পারে? Who can write? কে পড়তে পারে? Who can read? কে ঘুমাতে পারে? Who can কে লিখতে পারে না? who can't write? Who can come? কে আসতে পারে না? Who can come? ওকে, আপনি কে বলছিলেন? জয়। জি। একদম গ্রেট। হ্যাঁ, আপনার মাইন্ডসেট মানে এতটা বেটার। তো প্রায় ফ্রি ক্লাসের মধ্যে অনেকগুলো করাই, বাট এত মানে স্পষ্ট এবং মানে এত সুন্দরভাবে গোছানো মানে খুব কম রেয়ার পাওয়া গিয়েছে। আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, মানে আরো নিজেকে অনেক উচ্চ জায়গায় নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ওকে, আমিনুল্লাহ। আর আমি আরেকটা মেয়েকে নিতে চাচ্ছি। মেয়েদের মধ্যে কে বলবেন? ছেলেরা 2 জন বলেন, আর সবাইকেই ধরবো। হ্যাঁ, কোনো চিন্তার কারণ নেই, আমাদের আরো সামনে অনেক পড়া আছে। মেয়েদের মধ্যে কে বলবেন? একজন আসেন। একটু রেসপন্স করতে হবে দ্রুত, হ্যাঁ, কারণ সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমরা সবাই বলবো, ভুল করি কোনো সমস্যা নাই, এটা আমরা প্র্যাকটিস করার জন্য আসছি। হ্যাঁ, নাসরিন সুলতানা বলবেন? না স্যার। ভয় নাই, আপনি শুরু করেন, শুরু করলেই পারবেন। হ্যাঁ, তারপরে দেখি আমাদের শুরু করেন। হ্যাঁ, একটু বলেন। হ্যাঁ, আমার সাথে আসেন, আমি হেল্প করব। এত ভয় পেলে হবে? এখন তো মেয়েদেরই হচ্ছে সম্পূর্ণ জগৎ। বলেন, তুমি আসতে পারো কি হবে? You can come. তুমি কি আসতে পারো? তুমি কি আসতে পারো? কোনো সমস্যা নাই, এখানে জাস্ট যে কাজটা করবেন একটু বোঝেন,
তুমি আসতে পারো, আমরা কি বলছিলাম? ইউ ক্যান কাম। তুমি কি প্রশ্ন করা হয়েছে, তুমি কি, জাস্ট এখানে করবেন কি ক্যানটা আগে নিয়ে আসবেন, ক্যান ইউ কাম, কি হবে? Can you come? তুমি কি আসতে পারো, কি হবে? Can you come? তুমি কি আসতে পারো, কি হবে? Can you come? তুমি কি লিখতে পারো? Can you read? তুমি কি ঘুমাতে পারো? ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ। Sleep. ক্যান ইউ স্লিপ, কি হবে? Can you sleep? ওকে, হ্যাঁ আমি আসতে পারি। Yes, I can come. Yes, I can come. না, আমি আসতে পারি না। No, I can't come. cannot Come, okay. I can't come. ওকে, তুমি কখন আসতে পারো? When can you come, কি হবে? When can you come? তুমি কখন আসতে পারো? When can you come? When can you come? তুমি কখন লিখতে পারো? When can you write? Right. ওকে, তুমি কেন আসতে পারো না? Why cannot can't you Why can, cannot came? why can't তারপরে why cannot come? you come, কি হবে? You come. ওকে, আচ্ছা যাই হোক, আমরা এটা মোটামুটি দেখলাম, আমরা মোটামুটি 3 শব্দের পড়লাম। এখন আমরা একটু শব্দ আরেকটা বাড়াবো। আমরা আগে এতক্ষণ যা পড়ছি সেটা হচ্ছে কি, যে তুমি সাহায্য করতে পারো, কি বলছি? তুমি সাহায্য করতে পারো, ইউ ক্যান হেল্প, কি হবে? ইউ ক্যান হেল্প। তারপর আমরা যদি বলি তুমি আমাকে সাহায্য করতে পারো, কি বলছে? ইউ ক্যান হেল্প মি। তুমি আমাকে সাহায্য করতে পারো, তাহলে আমরা এখানে কি নিয়ে আসছি বলেন তো? এখানে আমরা শুধুমাত্র আমাকে ইংলিশ কি মি মানে অবজেক্ট নিয়ে আসি। যদিও আমি এখানে ইন ডিটেইলস আলোচনা করব না, আমি জাস্ট আপনাকে একটু সিস্টেম গুলো দেখাই দিচ্ছি। অর্থাৎ আপনি প্রোনাউনের যেটা, হ্যাঁ, আই, মি, মাই, উই, আস, আওর, এটার একটা শক আছে সাবজেক্টের। ওই সাবজেক্টে একটা শক যদি একবার পড়তে পারেন, আপনি অটোমেটিক হাজারো বাক্য এবং জিনিসগুলো বলতে পারবেন। এখন আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, দেখেন এখানে কি আছে, ইউ ক্যান হেল্প মি, এখানে বলছে তুমি আমাকে সাহায্য করতে পারো, এটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই। এখানে শুধু হচ্ছে আমাকে মানে মিন্স মি, আমাকে মিন্স কি Me. হ্যাঁ, যদি এখানে জিজ্ঞেস করা হতো তুমি আমাদের সাহায্য করতে পারো, আমাদের মানে আস, আমাদের মানে কি? আমাদের মানে কি? ইউ ক্যান হেল্প, এখানে অবজেক্ট হিসেবে বসবে আজ, বসবে কি বসবে? আজ। এটা আরো একটু ডিটেইলস আছে, বাট আমরা ওইদিকে যাচ্ছি না। এখন যদি বলি আমরা যে ইউ ক্যান হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারো, তাহলে কি? এটা তো গেল। এখন প্রশ্ন করলাম যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, তাহলে কি হবে? Can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারো, কি হবে? Can you help me? হ্যাঁ, আমি সাহায্য করতে পারি, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে Yes, I can help you. এখানে একটু ভালো করে দেখেন, এখানে কিন্তু আবার দেখেন ইউ কিন্তু চলে আসছে। এখন আমাকে বলেন ইউ সাবজেক্ট হয় আর ইউই অবজেক্ট হয়, কি হয়? ইউ সাবজেক্ট। এখানে যেমন আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। আমি যেমন বলছিলাম উই হচ্ছে সাবজেক্ট, আজ হচ্ছে কি অবজেক্ট। এখানে ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট সেম জিনিস, এই জন্য বলছে ইয়েস আই ক্যান হেল্প ইউ, ইয়েস আই ক্যান হেল্প ইউ। Help you. না, আমি তোমাকে সাহায্য করতে পারি না। No, I can't. No, I cannot help you. তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? How can you help me? When can you help me? এটা একটু স্পিডে বলেন। তুমি আমাকে When can you help me? How help can? me? তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? হাউ ক্যান ইউ হেল্প মি? এই যে এখন কত সুন্দর শোনাচ্ছে না, একটু জোর দিয়ে মনের মধ্যে একটা গর্জন দিয়ে। আপনি কিছু শিখতে চাইলে গর্জন দিয়ে বলতে হবে যে তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো। How can you help me? এখানে কিভাবে ইংলিশ মানে হাউ, কিভাবে ইংলিশ মানে কি? ওকে, How can you help me? ওকে, মানে দেখেন আমরা কিন্তু এক জিনিস পড়তে গেলে কত জিনিস নিয়ে আসতেছি, এগুলো কিন্তু অটোমেটিক ব্রেনে সেভ হয়ে যাচ্ছে। তার মানে ইংরেজিটা যদি শিখতে চান, হ্যাঁ, আমি আবার বলছি, রুল দিয়ে শেখার পক্ষপাতিত্ব করি না আমি, এটা শেখার কোনো সঠিক নিয়মও না। তবে মনে রাখবেন
যে আপনি যদি আপনার ভিতরে মানে আপনি ধরেন আপনার এক বন্ধুর সাথে একটা খেলা বিষয় নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ, তার সাথে তর্ক করবেন, তার সাথে বিতর্ক করবেন, বা তার সাথে সহমত হইলে স্বাভাবিক হবেন। তো তার সাথে করতে গেলে আপনার সেই নলেজ তো ভিতরে থাকা রাখবে না? এখন আপনার ভিতরে কোনো নলেজই নাই, আপনি কি বলবেন? আপনি সারাদিন চান বলতে চান। এই জন্য কিছু জিনিস স্পেসিফিক, এটাকে বলে ফাউন্ডেশন। এগুলো যে হাউ মানে কখন, হাউ মানে কিভাবে, হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হু মানে কে, এই শব্দগুলো যদি আপনার ভোকাবুলারি স্ট্রং না থাকে, এই জিনিসগুলো যদি না জানা থাকে, আপনি কি চাইলেও বলা সম্ভব? এই জন্য আগে নিজের ফাউন্ডেশনটা ঠিক করে, হ্যাঁ, সেদিন একটা ছেলের সাথে কথা হলো, আমাকে ইনবক্স নক করেছিল, আমাদের গত একটা সেমিনার হলো না ফ্রি, তো উনি আমাকে আর কি একটা জিনিস জিজ্ঞেস করেন যে ভাই এটা কি একদম কমপ্লিটলি মেথড? তো আমি ওনাকে আপনার হচ্ছে একটা বিষয় যেটা এটা আসলে কমপ্লিটলি মেথড না, বাট আমরা তো আপনাকে এখানেই ছেড়ে দিব না, আপনাকে আমরা একটা সময় যাওয়ার পরে আপনার যখন মোটামুটি একটা বিষয় জানা হয়ে যাবে, কখন আপনি কিভাবে কি করলে আপনি চাইলে বড় বড় বাক্য বলতে পারবেন, 2 মিনিট 5 মিনিট কথা বলতে পারবেন, এটার জন্য তো একটা প্রসেসিং আছে। আপনি শুরুতেই যদি একটা জিনিস দেখে বিষয়টা অবাক হন, বিষয়টা এমন কিছুই না, আমরা এমন ভাবে রেডি করেছি যেই জিনিসটা 10 মাস 1 বছর 2 বছর লাগবে, সেই জিনিসটাকে আমরা 3 মাসে নিয়ে এসেছি, 1.5 মাসে নিয়ে এসেছি। আপনি 10 দিন থেকে 15 দিন যদি এইভাবে কন্টিনিউ করতে পারেন, আপনি কথা বলতে পারবেন, আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে, তখন মনে হবে না যে না শাকিল ভাইয়াকে বা শাকিল স্যারকে লাগবে না, আমি এনাফ। কারণ হচ্ছে আপনার ওই যে আপনার ছোটবেলায় আপনাকে কি করছে, হাঁটাই দেওয়া শুরু করছে, এরপরে কি আপনার সারা জীবনকে মানুষ হাঁটাইতেছে, হাঁটাচ্ছে বলেন? হাঁটাচ্ছে না। এখন আপনাকে একটা বয়স পর্যন্ত হেল্প করছে, এরপর আপনি নিজেই সবকিছু করতে পারেন। একটা সিচুয়েশন যাওয়ার পরে একটা জিনিস পারতেছেন না, বোঝেন না, একটা বন্ধুকে জিজ্ঞেস করেন, বা ওই এলাকার যিনি স্থানীয় তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই এই জায়গাটা কি ওখানে আছে, বা ওই জায়গাটা কোন দিক দিয়ে যাব। তো আপনি যদি নিজেকে ওইভাবে ফ্লুয়েন্টলি নিয়ে যেতে চান, তাহলে আপনার প্রসেসটা হচ্ছে আগে ফাউন্ডেশন ঠিক করেন, ফাউন্ডেশন মিন্স বেসিকটা ঠিক করেন, এরপরে বাকি স্টেপ বাই স্টেপ কোন দিকে গেলে, এখন অনলাইনের যুগ, অনলাইনে হিউজ প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি, কিন্তু আপনার ফাউন্ডেশন থাকলে আপনি সব জায়গা থেকে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা একটু সহজভাবে বলি, আমরা পিডিএফটা দিয়ে দেবো, আপনারা একটু বাসায় পড়বেন, হ্যাঁ। এগুলো যেমন আমরা বলতে পারি ইউ ক্যান ওয়াক, হাঁটতে পারো, কি বলছে? ইউ ক্যান ওয়াক মানে তুমি হাসতে পারো। এটা দেখেন ফাস্ট মানে কি দ্রুত, ফাস্ট মানে কি এটা গ্রামারের ভাষায় এটাকে বলা হয় অ্যাডভার্ব, হ্যাঁ। এরকম কিছু সমষ্টিগত অ্যাডভার্ব আছে যেটা স্লোলি, ফাস্ট, হ্যাঁ, এইরকম কিছু যাবতীয় শব্দ আছে যেগুলো জানলে আপনি এখানে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। ইউ ক্যান ওয়াক ফাস্ট, তুমি দ্রুত হাঁটতে পারো, এইরকম দিয়ে আমরা এতক্ষণ যেই প্যাটার্ন গুলো পড়ছি এখানে প্যাটার্ন দেওয়া আছে। এটা শুরুতে মুখে আসবে না, বারবার পড়বেন, দেখে দেখে বুঝে বুঝে বারবার পড়বেন, এরপরে না দেখে দেখে বলবেন, ওকে? এই জন্য বাংলা ঢেকে রেখে, যেহেতু পিডিএফ বড় করা যায়, বাংলা রেখে ইংলিশটা ঢেকে রেখে আপনি নিজে নিজে বলবেন। ইউ ক্যান ওয়াক ফাস্ট, কি হবে? ইউ ক্যান ওয়াক ফাস্ট। তারপরে দেখেন সে উচ্চ স্বরে কথা বলে, উচ্চ স্বরে মিন্স লাউডলি, উচ্চ স্বরে মিন্স কি? লাউডলি। তাহলে কি হবে? You can, he can speak loudly. ওকে, তুমি ভাঙতে পারো, ভাঙার ইংলিশ কি? ব্রেক। ভাঙার ইংলিশ কি? কি হবে? We can break. তুমি ভাঙতে পারো। You can break. সেলিব্রেট মানে উদযাপন করা, সেলিব্রেট মানে Celebrate. উদযাপন করা। তাহলে বলতে সে উদযাপন করতে পারে। He can celebrate. They can celebrate. We can ওকে, তুমি চা তৈরি করতে পারো। You can make You can make tea. এটা কি হবে? এটার উচ্চারণ কি হবে? You can Tea. টি বলেন, আজকে থেকে ভুলে যান, বলবেন টি শব্দের শুরুতেই, মানে আমরা যেটা টি বলি এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি? টি। এই জন্য এখানে আসবে ঠ। তাহলে আমরা তুমি চা তৈরি করতে পারো। You can make tea. You Okay. can make tea. আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। এই শব্দগুলো আপনি খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আমাদের এটা একটা বলতে পারেন একটা আপনাদের ফ্রি সেমিনার ছিল। আমি আপনাকে সবসময় চেষ্টা করি আপনারা যেভাবে চান এভাবে যদি স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করতে পারেন, একটা সময় গিয়ে মানে শুধু করলে হবে না। এই যে আমি যেমন ক্লাসে সবাইকে ধরি, এই যে আপনার একজন আসলেন খুব সুন্দরভাবে বলছেন, আমি হচ্ছে মানে আমি তো অনেক স্টুডেন্ট পড়াই, তার জায়গাটা আমি অনেকটা ভালো দিয়েছি, বাট উনি যদি একটা গাইডলাইন মেনটেন করে, উনি যদি একটা সিরিয়াল মেনটেন করে, একটা সময় পর্যন্ত লেগে থাকে, উনি অনেক ভালো করতে পারবেন। এরপরে যে যিনি একটা আপু, উনি যেদিন বলতে মানে বলা শুরু করলেন, শুরুর দিকে হয়তো বা নাই করলেন, এ না করার কারণ কি? জড়তা। এই যে এখানে 10 জন আছে শুনবে,
বাট আপনি দেখেন আমাদের এখানে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, আপনি আসার পর শুরু করলে আপনি দেখবেন বলতেই থাকবেন কিন্তু এটা করতে হবে। মানে কেউ বলে যে না যে আমি আসলে করব, আসলে সবার মধ্যেই মেধা আছে, সবাই করতে পারে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা শুরুই করতে পারি না। আর এটা হচ্ছে মেইন প্রবলেম। এটা একটা বিষয়। আপনাদের যারা আছেন, যাদের মনে হয় যে আমরা এইভাবে একটা শিখতে চাই একটা মেন্টরের অধীনে 2 থেকে 3 মাস সময় নিয়ে, আপনাকে কথা দিচ্ছি 10 থেকে 15 দিনের মধ্যে বা 20 দিন গেলে আপনি কথা বলতে পারবেন, মোটামুটি জায়গায় কথা শুরু করতে পারবেন। এভাবে আমরা ওইভাবেই আমাদের গবেষণাকৃত স্লাইড, নোট, শিট এবং অনেক জিনিস, বাট একটা ক্লাস আমরা অল্প করে নিয়ে আসবো, অনেক জিনিস আপনার ব্রেনে গেঁথে দিব, অনেক জিনিস আপনার মুখ দিয়ে বলতে পারবো, এবং আমরা কিছু কিছু টিপস এবং ট্রিক্স অ্যাপ্লাই করব যেটার মাধ্যমে আপনি খুব সহজে নিজেকে ওইভাবে রেডি করতে পারেন। এটার জন্য আমরা দুইভাবে একটা জিনিস ডিজাইন করেছি, সেটা হচ্ছে আমাদের কোর্স বেসিক। আমরা যদি একটু বলি, কোর্সের নাম হচ্ছে কথা বলার জাদু। এটা 60 থেকে 90 দিনের মতো সময় লাগবে। এটা কারা কারা যুক্ত হতে পারবেন? যারা বিগিনার আছেন, মানে রিডিং করতে পারেন, স্কুল কলেজ স্টুডেন্ট, জব সিকার্স, হোম মেকার্স, অথবা মানে মোটামুটি রিডিং পড়তে পারেন এবং কথা বুঝতে পারেন, তারা এটা করতে পারবেন। কোর্স ডিউরেশন 90 দিন, 60 থেকে 90 দিন। এটার লেভেলটা হবে বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। অর্থাৎ আপনাকে যেভাবে আমরা তৈরি করব ওইভাবে আগে আপনি সচরাচর সব জায়গায় কথা বলতে পারবেন, এরপরে যে কাজটা করতে পারেন, সচরাচর সব জায়গায় যেহেতু কথা বলতে পারবেন, আবার বলছেন সচরাচর সব জায়গায় যেহেতু কথা বলতে পারবেন, ওই জিনিসটাকে আমরা কিভাবে একটা লেজ ধরে ধরে বড় করতে পারি, একটা নিজেকে 5-10 মিনিটের নিজের সম্পর্কে 10 মিনিট যেন বলতে পারি, ওইভাবে আমরা শেখাবো। ক্লাস হবে যে আজকে যেভাবে করতেছেন এইভাবেই প্রত্যেকটা ক্লাস হবে। এটা হচ্ছে অনলাইন কেন্দ্রিক। ওকে। আর যদি ভাইয়াকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আসলে আপনি কি দিবেন মডিউলটাতে, হ্যাঁ, মডিউলটাতে আমরা দেখেন একটা জিনিস মেনটেন করি। এখানে আমাদের বেসিক কিছু গ্রামার থাকবে, যেমন টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ কথা বলতে যা যা লাগে দিব। ডেইলি কনভারসেশন প্র্যাকটিস, হোমওয়ার্ক থাকবে, ভোকাবুলারি বিল্ডিং, অর্থাৎ আমাদের সিলেক্টেড কৃত প্রায় 3000 সব ভোকাবুলারি যেটা আমরা সচরাচর ব্যবহার করি এটা পাবেন। এই যে প্রোনাউন্সিয়েশন টিপস, যেটা আমরা দেখেন যে কোথায় কোথায় ভুল হয় সেগুলো, লিসেনিং এবং কম্প্রিহেনশন, এগুলো আমরা শেষের দিকে করাবো। অর্থাৎ আপনি কোন কথাগুলো শুনবেন, যেগুলো আপনার মধ্যে একটা ফাউন্ডেশনে গেলে আপনি যে কোনো কথা বলতে পারবেন, বুঝতে পারবেন। সর্বশেষ যেটা আমরা গ্রুপ ডিসকাশন, 4-5 জনের প্রত্যেকটা গ্রুপে আমি থাকবো, এবং সব থেকে বড় পাওয়ারটা যেটা হচ্ছে আমার এখানে, যেটা সবাই আপনাকে আন্তরিক দিয়ে শেখাবে না, এক মানে আপনাকে খোঁজই নিবে না, আপনি যে একটা প্রশ্ন করবেন যে নিজের দুর্বলতা শেয়ার করবেন সেটা পাবেন না। কিন্তু আমার এখানে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট থাকে, হ্যাঁ, 30 জন, 20 জন, 40 জনের মতো স্টুডেন্ট, যার কারণে আপনি খুব সহজে, মানে আজকের ক্লাস যেভাবে করতেছেন এরকম আপনার ক্লাসের ওই রকম কনফিডেন্স চলে আসবে, আপনার জায়গাটা চলে আসবে, এক্সারসাইজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, পিডিএফ, ভিডিওস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, আবার বলছি রেকর্ড থাকবে। এখন আমাদের কোর্স হচ্ছে একটা হচ্ছে কথা বলার জাদু, যেটা হচ্ছে 3 মাসের, সেটার কোর্স ফি মাত্র আমরা 3600 টাকা নিয়েছি, বাট এটাতে আমরা ভর্তি হতে পারবেন মাত্র হচ্ছে আপনার 2600 টাকায়। এটা শুধুমাত্র আজকে যারা লাইভ ক্লাসে ছিলেন তারাই। আরেকটা আমি অফার দিচ্ছি, সেটা শোনেন, আমাদের শনিবার থেকে এটার ক্লাস শুরু হবে। যারা আগামীকালকের মধ্যে ভর্তি হবেন শুধুমাত্র 2100 টাকায় ভর্তি হতে পারবেন, শুধুমাত্র এই ক্লাস যারা করেছেন তাদের জন্য, তাছাড়া না। এটা হচ্ছে কথা বলার জাদু। কথা বলার জন্য আপনাকে রেডি করতে যা যা করা লাগে সেটার দায়িত্ব আমার, সেটা পিডিএফ, ক্লাস, নোট, হোমওয়ার্ক, এটা সব। আরেকটা জিনিস আছে প্রিমিয়াম কোর্স, যেইটাকে আমি এটা আলাদাভাবে ডিজাইন করে এটা সম্পূর্ণ, এটার জন্য আলাদা সার্টিফিকেট দেওয়া হবে, হ্যাঁ, আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দেওয়া হবে, যেখানে জায়গায় শো করতে পারবেন। এটার প্রিমিয়াম কোর্স হচ্ছে 10,200 টাকা। এটার আবার বলছি, কথা বলার জাদু মানে হচ্ছে এটা মাত্র 3 মাসের একটা কোর্স, 2 থেকে 3 মাস, কিন্তু প্রিমিয়াম কোর্সটার আমাদের সেকেন্ড ব্যাচ আসবে খুব শীঘ্রই। সেটা হচ্ছে, এটার মানে হচ্ছে আপনার কমপ্লিট প্রস্তুতি, গ্রামার, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, ডিপ প্রোনাউন্সিয়েশন যেটাকে বলে ফোনেটিক্স, হ্যাঁ। তারপরে আমরা যদি এখানে চিন্তা করি ভোকাবুলারি, আপনি হচ্ছে যে কোনো জায়গায় গল্প বলতে পারা, যে কোনো জায়গায় নিজেকে হ্যান্ডেল, অর্থাৎ এখানে প্রায় আপনি 1 বছর সার্ভিস পাবেন আমাদের তত্ত্বাবধানেই। এরপরে আমরা আলাদা আপনার তো ব্যবস্থা থাকবেই, এবং সর্বশেষ কথা হচ্ছে 1 ভার্সেস 1 সব জায়গায় থাকবে, বাট প্রিমিয়াম 1 বছর, এটা হচ্ছে 3 মাস, যার যেভাবে আসে না। আর যেটা প্রিমিয়াম ওখানে আলাদা আমরা সার্টিফিকেট দিব। আর যারা ভর্তি হতে চান, হ্যাঁ, তারা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা এই যে 0132688526 এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কারো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন। এখন আপাতত আপনাদের জন্য আমি একটা কাজ করব। আচ্ছা, এখন আমি আপনাদের বেশ কয়েক মিনিট হাতে আছে, সেটা একটু আপনাদের একটু রিভিউ নিব। সেটা হচ্ছে ক্লাস তো সবাই সম্পূর্ণটাই করেছেন, রাইট?
জি স্যার। আপনারা আমাকে এটা একটু বলেন যে আজকের ক্লাস থেকে আপনার কি ফিল হলো, একদম ট্রুলি বলবেন, মানে কোনো পাম দেওয়ার দরকার নাই, আমাকে ফর্মালিটি বা রেসপেক্টের জন্য একটা কথা বলা সেটারও দরকার নাই। আপনার কনসেপ্ট যেটা হচ্ছে, আপনি যা আপনার ফিল হয়েছে, যা আপনি ক্লাস করে বুঝতে পারছেন, সেটা আপনি একটু জাস্ট সামারি আপে হ্যাঁ একজন একজন একটু বলেন। আবার আপনারা যে মেসেজ অপশন আছে মেসেজও করতে পারেন। হ্যাঁ একটু যদি পারেন আনমিউট করে আপনার, এটার কারণ হচ্ছে বিষয়টা এমন না যে আপনি আমাকে বলছেন এটা করলে আপনার মুখের জড়তা দূর হবে, আপনি একটা জিনিস মাথায় একটা গুছিয়ে বলতে পারবেন, যে 1 ঘন্টা একটা রিভিউ, একটা সামারি অফ ইন পয়েন্ট। হ্যাঁ যেটা আমরা আমাদের লাইফে এটা প্রয়োজন। হ্যাঁ একটা সুন্দরভাবে গুছিয়ে বলা, কথা বলা এবং সামারি অফ শেয়ার করা, এই জিনিসগুলো আস্তে আস্তেই বাংলাটাই যদি আপনি গুছিয়ে বলতে পারেন, আস্তে আস্তে দেখবেন ইংরেজিটা আপনি গুছিয়ে বলতে পারতেছেন। এটার স্পোকেন ইংলিশ মানেই কথা বলা। আপনি যত কথা বলতে পারবেন, আপনি যত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবেন, আপনি সব জায়গায় আলাদা একটা মানে হচ্ছে আপনার ইনকাম থেকে শুরু করে সব ধরনের ভ্যালু পাবেন। দেখবেন আপনার ফ্রেন্ডদের সামনে যারা এরকম আছে। যাই হোক আপনারা একটু বলেন। হ্যাঁ একটু আনমিউট করে স্যার আমি বলা শুরু করব। শুরু করেন। হুমায়রা তাবাসসুম। হ্যাঁ স্যার ইংরেজিতে কথা বলাটা আমার কাছে বড্ড কঠিন মনে হতো এবং ইংরেজি কথা বলা বা ইংরেজি ভাষাটা বেশ ভয় পাইতাম, যার জন্য কোনো কোর্সে ভর্তি হওয়াটারও সাহস হয় নাই কখনো। কিন্তু আপনার এই 2 দিনের ফ্রি ক্লাস করার পরে মনে হয়েছে যে না, আমিও পারবো ইনশাল্লাহ এক সময় খুব ভালোভাবে ইংরেজিতে কথা বলার জন্য। এবং ইংরেজিতে কথা বলা খুব কঠিন কোনো বিষয় না, যদি একজন ভালো মেন্টর থাকেন বা ভালো গাইডলাইন থাকেন আর কি। আপনার মূল কথা হচ্ছে আপনি আপনার কনফিডেন্সটা এখান থেকে পেয়েছেন আমাদের 2টা ফ্রি ক্লাস থেকে, এবং আপনি আগে যে ভয়টা পাইতেন সেই ভয়টা দূর হয়ে গেছে। আপনি চাইলে এখন মনে হয় যে আমার দ্বারা সম্ভব, রাইট? জি স্যার। এই কনফিডেন্সটা ইনশাআল্লাহ আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ এবং আমি জানি আপনি এই কনফিডেন্স নিয়ে আগামী 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে এসে বলবেন যে ভাইয়া আমি শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ আমি আশাবাদী আপনার মতো সবাই একটু রেসপন্স করুক, বাকিরা একটু জানাবেন। আপনাদের মতামতটা দরকার। আমি সবসময় চাই আমার প্রত্যেকটা ক্লাস, আজকের ক্লাস আমি যেটা করতেছি, পরের ক্লাসটা যেন আরো ইমপ্রুভ করতে পারি আমি আমার লার্নিং থেকে। হ্যাঁ সেটা আপনারা আলোচনা করতে পারলেন, সমালোচনা করতে পারতেন। মানে আমার কথা হচ্ছে আমি আজ আপনার টিচার ঠিক আছে, বাট আমি চাই আপনাদের অনুভূতিগুলো, আপনারা যত আমাকে জিনিসগুলো শেয়ার করতে পারবেন, আমি পরবর্তী স্টুডেন্টগুলোর পালস বুঝতে পারবো এবং আমার প্রত্যেকটা কোর্স আরো আপডেট হবে, প্রত্যেকটা ক্লাস আরো আপডেট হবে। আমি আপনাদের এখানে ক্লাস নেওয়ার আগেও যথেষ্ট অ্যানালাইসিস করে দেন কিন্তু ক্লাসে আসি, যেন আপনারা খুব সহজে আমি আপনাদেরকে বোঝাতে পারি। বাকিরা একটু রেসপন্স করবেন। আর যারা ক্লাস করেন একটু আমাদের যে হোয়াটসঅ্যাপ সেমিনার গ্রুপ আছে, হ্যাঁ সেখানে একটু বলিয়েন, আপনার অনুভূতিটাকে শেয়ার করেন। হ্যাঁ এতে সবাই ইন্সপায়ার হবে। অনেকে ক্লাসেই আসে না, বাট আপনাদের ইন্সপায়ার দেখে বাকিরা ইন্সপায়ার হবে। নাসরিন সুলতানা শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন। স্যার আমার তো অনেক দিনের ইচ্ছা ইংলিশে কথা বলার, কিন্তু আমি তো হতাশ নিজেকে নিয়ে, কারণ ইংলিশে আমি কিছুই পারি না। আমি অলরেডি মেন্টরসে ভর্তি হয়েছিলাম স্যার, 2টা ক্লাস করে চলে আসছি, ওইখানে ক্লাস ভালো লাগে না, কিছু বুঝি না। নাসরিন সুলতানা এটা খুব সুন্দর একটা কথা বলছে। হ্যাঁ এখন বেশিরভাগ প্ল্যাটফর্ম, আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নেই,